কটকে দীর্ঘ ৮ দিন ধরে আটকে থাকার পর আজ হরিশ্চন্দ্রপুর তালগাছিতে নিজের গ্রামে ফিরলেন ১৯ জন পরিযায়ী শ্রমিক। বাংলাদেশের সন্দেহে গত সপ্তাহে মঙ্গলবার রাতের বেলা এই ১৯ জন শ্রমিকদের আটক করে কটকের মাহঙ্গা থানার পুলিশ তাদেরকে একটি পরিত্যক্ত সরকারি ভবনে আটকে রাখা হয়। অভিযোগ ছিল এরা বাংলাদেশি অবৈধভাবে অনুপ্রবেশ করে উড়িষ্যায় ঢুকে পড়েছে। শ্রমিকদের পরিবারের কাছ থেকে বিষয়টি জানতে পেরে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তথা যুব সভাপতি মনিরুল আলম তাদের নথিপত্র নিয়ে জেলা প্রশাসনকে পাঠায় ও মাহঙ্গা থানায় যোগাযোগ করে। তারপর জেলা শাসক নিতিন সিংহানিয়া ও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং রাজ্য সরকার সম্মিলিতভাবে গত ৮ দিন ধরে প্রচেষ্টা চালিয়ে তাদের পরিচয়পত্র সমস্ত উড়িষ্যার প্রশাসনকে পাঠিয়ে এই শ্রমিকদেরকে মুক্তি করালো। আজ সকালে ট্রেনে চেপে এই উড়িষ্যার কটক থেকে মালদা স্টেশনে এসে পৌঁছায়। তারপর মালদা থেকে গাড়ি করে আজ বিকেলে তালগাছিতে পৌঁছায় এই ১৯ জন শ্রমিক। আজ গ্রামবাসী এবং প্রশাসনের তরফ থেকে তাদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়। এদিন শ্রমিকদের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎকার করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেন। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। বাড়ি ফিরলে শ্রমিকদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। তারা প্রশ্ন করছেন এরপর ভিন রাজ্যে কাজ করতে গেলে পারবেন তো? বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে উড়িষ্যা পুলিশ প্রশাসন এইভাবে হেনস্থা করে ৮ দিন আটকে রেখে দিল। বাংলাদেশের সন্দেহে শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে ভিন রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে রাজ্যের শ্রমিকদেরকে। শ্রমিকরা জানিয়েছেন, আমরা যুব সভাপতি মনিরুল ও প্রশাসন যদি এগিয়ে না আসতো তাহলে হয়তো আমরা নিজেদের রাজ্যের কেন নিজের দেশেই থাকতে পারতাম না। সকলকে ধন্যবাদ জানায়। যদিও মন্ত্রী তজমুল হোসেন বলেন এই বিষয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নজরে আনবেন। বাংলার কোনো শ্রমিক যাতে ভিন রাজ্যে আর হেনস্থার শিকার না হয় সে ব্যাপারে রাজ্য প্রশাসনের সঙ্গে তিনি কথাও বলবেন।